শ্রাদ্ধবাড়িতে নেমন্তন্ন খেতে এসে শিশুপুত্রের অস্বাভাবিক মৃত্যু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা 1 নম্বর ব্লকের হাটকালনা গ্রামে। এরপরেই ওই শিশুটিকে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে এবং পরবর্তী সময়ে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, মৃত ওই শিশুর বয়স মাত্র 11 মাস। নাম আরিফ শীল, বাড়ি হুগলি জেলার মগরার জয়পুর গ্রামে। স্থানীয় এক যুবক বচ্চন শীলের সঙ্গে স্থানীয় আরেক যুবতী রুমা সমাদ্দারের বিয়ে হয়েছিল বছর 3 আগে। এরপরেই তাদের একটি পুত্র সন্তান হয়। গত 2 মাস ধরে স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এরপরেই ওই গৃহবধূ তার বাপের বাড়িতে চলে আসেন 2-3 দিন আগে। গত মঙ্গলবার সে কালনার ধর্মডাঙ্গা গ্রামে এক আত্মীয়র বাড়িতে তার পুত্র সন্তানকে নিয়ে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। তারপর বিকেল নাগাদ তার শিশুকে খাইয়ে ঘরে শুইয়ে রেখে তিনি বাইরে যান। পরবর্তী সময় ওই শিশুর এক মাসি দেখতে পান শিশুটি উল্টে পড়ে রয়েছে এবং কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তড়িঘড়ি তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানেই চিকিৎসকরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই শিশুর বাবা বচ্চন শীল কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে এসে শিশুর মৃত্যু স্বাভাবিক নয়, এর পিছনে রহস্য রয়েছে এমনটাই দাবি করেন। রহস্যের সত্যতা উদ্ঘাটন হোক এমনটা দাবি জানিয়েছেন ওই মৃত শিশুর পিতা। অন্যদিকে স্ত্রীর সঙ্গে যে বনিবনা হয় না তার, সে বিষয়েও সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন। যদিও মৃত ওই শিশুর মা এবং তার পরিবার কিভাবে তাদের এই শিশুর মৃত্যু হলো তা নিয়ে সন্দিহান। এটাকে কালকে কি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলেন? চান করানোর আগেও বমি করেছে, পটি করেছে, সেগুলো পরিষ্কার করিয়ে চান করিয়ে ওকে দুধ বিস্কুট খাইয়েও খেয়েছিল। তারপরে ওকে ডাল ভাত খাইয়েও আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে খেতে গেছি। তারপরে আমি তো বাড়িতে আসবো কালকে, আজকে সকালে বাড়ি যাবো, তাই জন্য আমি ছাত্রী জামা কাপড় তুলে এনে বাজ করে দিয়ে গুছিয়েছি যে আজকে বাড়ি যাবো ছেলে নিয়ে। আর তার মধ্যে মাসি বলছে ছেলে কোথায় ঘুমাচ্ছে। কি অবস্থায় ছিল আমি দেখিনি, মাসি দেখেছি, আমি দেখিনি। আপনি কি ঘুম পাড়িয়ে গিয়েছিলেন? সাথে আমার একটা বোন ছিল, ও বোন ওর শরীর খারাপ ছিল, ঘুমিয়েছিল, ও একটুর জন্য উঠেছিল, উঠে ও ওষুধ খেতে গেছে না কি করতে গেছে, পায়খানায় গেছে। তখনও বলেছে দিদি আমি যখন উঠেছি তখনও দেখছি আমার দিকে ঘুরে শোয়া। আর মাসি বলছে মাসি দেখেছে পাতার মধ্যে ঢুকানো, ওকে আমি ও আপুর কেটে কেটে ও খালি এখানে ওখানে চলে যায় উল্টে উল্টে। তাই জন্য আমি ওকে বেঁধে বেঁধে ঘুম পাড়াই। দড়ি ছিল না, আমি ওই জন্য দুপাশে দুটো বালিশ দিয়ে মাথায় বালিশ দিয়ে চাদরখানা গায়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম। ওই চাদরটা গায়ে। বলছি আপনার স্বামী একটা অভিযোগ করছে যে এরকম মেরে ফেলার মতন, এরকম কি কোনো আপনার কোনো অভিযোগ কিছু আছে? ওকে সবাই ভালোবাসতো, সবাই, কেউ ওর প্রতি হিংসা করতো না, সবাই ভালোবাসতো। বলছি আপনি তো বাপের বাড়িও চলে এসেছিলেন কিছুদিন আগে, মানে স্বামীর সাথে কি বনিবনা কিছু হচ্ছিল না কোনো বিষয়? আমি এসেছি ভালোভাবে, বাচ্চা আবার এসে গিয়েছিল, তাই জন্য অ্যাবর্শন করার ট্যাবলেট খেয়ে শরীর খারাপ হওয়াতে মা নিয়ে এসেছিল বাড়িতে যে একটা ছোট বাচ্চা আছে, তুই এই অবস্থায় ওকে নিয়ে পারবি না থাকতে। আমার হাজব্যান্ডের কাছে ভালোভাবে বলে নিয়ে এসছে, নিয়ে আসার পর হাজব্যান্ড তারপরে আমি যখন বলেছি আবার ডাক্তার দেখাতে হবে, আমার বোধ হয় পুরোপুরি ক্লিয়ার হয়নি, পেটে ব্যথা করে, তখন থেকেও আস্তে আস্তে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আর আমার সাথে যোগাযোগ করেনি। 3-4 দিন পর আমি নিজে ফোন করে বললাম মা ডাক্তার দেখিয়েছে, ইউএসজি রিপোর্ট করতে বলেছে, তখনও রিপোর্ট করায়নি। আর তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। আমি দাদা কাজে গেছিলাম, আমি একবারেতে রান্নার কাজ করি। আমি মেয়েকে দিয়ে আমি মঙ্গলবার সকালবেলা
বেলা 10টা 10:30 সময় দিয়ে আমি এবার রিটার্ন করেছি কাজে যাব বলে, দিয়ে আমি কাজে চলে গেছি। আমি এবার কালকে রাত্রে এসে মেয়েকে নাতিকে নিয়ে যাব, সেই অনুযায়ী আমি বলছি সব জামা প্যান্ট গুছিয়ে রাখ, আমি গিয়ে সকালবেলা নিয়ে তোদের বাড়িতে দিয়ে আমি এবার কাজে চলে যাব। এই আপনি বলে কোথায় কাজ করেন? আমি চুজরোতে কাজ করি, একটা বাড়িতে রান্নার কাজ করি। আপনার বাড়ি থেকে কিসের জন্য এসেছিল এরা এখানে? ওই আমার বৌদির বাবা মারা গেছে তো, ওর খাওয়ান দাওয়ান ছিল, পরশু মঙ্গলবার ঘাটে উঠেছে, কালকে খাওয়ান দাওয়ান ছিল, সেই নিমন্ত্রণ করেছিল দাদা, সেইখানে এসেছিল। দিয়ে তারপরে দাদা আমি তো ছিলাম না, আমি তো দিয়ে কাজে চলে গেছি। তারপরে আমি খবর পাই, আমাকে ফোন করছে আমার ছোট মেয়ে, মা তোমার গপু কিরকম কথা বলছে না। আমি বলছি বাবা আমি যাই, কি হয়েছে আমার গপুর কি হয়েছে? আমি সব দিতাম, আমি সব করতাম, ছেলের প্যান্ট পাস হতে গনে খাবার হতে গনে সব আমি দিতাম। ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরেই। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। রাজকুমার ঘোষের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।